আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের মধ্যে ঘোষণা করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় নিঃসন্দেহ আমি আল্লাহর যাতে তওবাকারীরে বড় পছন্দ করি, তওবাকারীরে বড় বালা ভাই, আর পবিত্র রহনেওয়ালা তাদের আমি আল্লাহ বড় মহব্বত করি। তওবা করলে গুনাহ মাফ হয়, পাক হইলাম। আর এমনি পাক হালতে থাকা, পবিত্রতারে মানিয়া চলা, এরারে আল্লাহ বড় মহব্বত করেন, বালা ভাই। এমনি না পাকি হালতে, নোংরা হালতে চললে সাধারণ যে কোনো মানুষে আমরা খারাপ পাইব না হয়ে যায়, পাইব। যে কোনো মানুষে খারাপ পাইব, দেখেও কইব এর নোংরা, কাপড় তেমন বালা নাই, ই বাড়ি কেন নোংরা, দেখতে অসুন্দর লাগে, হইবেন না হইবা। এর লাগি দয়া করি পাক হালতে থাকা আমরা চেষ্টা করতাম, পবিত্রতা অর্জন। আল্লাহ কইছেন তওবা করো, তওবাকারীরা আমি বালা হয়। তওবা মানে কি? তওবা ইয়া থাকছে গিয়েটার এখন বন্দায় যখন তার জীবনে গুনাহ করে লাইছে, যে কোনো গুনাহ করছে, গুনাহ কবিরা, যেটা তওবা ছাড়া মাফ হয় না। মিছা মাথা গুনাহ কবিরা, পানির মধ্যে প্রস্রাব করা গুনাহ কবিরা। তারপরে যদি কোনো পুরুষে মহিলার লাগি সে গুনাহ করছে, অবৈধ গুনাহ করছে, অবৈধভাবে মিলামিশা করছে, এটাও গুনাহ কবিরা। কোনো পুরুষের সঙ্গে সে মিলামিশা করছে, সেটাও গুনাহ কবিরা। এর জন্য এইভাবে যদি কোনো বন্দায় যদি গুনাহ কবিরা করিয়া থাকে, আর আল্লাহর বন্দা চিন্তা করত তার গুনারে সে মাফ করাইতো। আল্লাহর বন্দা যদি জীবনে ডরাইয়া আল্লাহর দরবারও যদি তওবা করে, আল্লাহ জানেন আমার বন্দায় ডরাইয়া যখন আমার কাছে তওবা করিলায়, আমি আল্লাহ তার তওবারে কবুল করি। এই তওবা করনেওয়ালারে আমি আল্লাহ বড় মায়া করি। গুনাহ কম বেশ আমরা করছি না জীবনে, গুনাহ তো করছি, ইলাকে কইতাম পারবো না আমি মাসুম, নবী আসলাম মাসুম, আমরা কেউ মাসুম নাই। যত বড় সাহাবক্কা, বীর সাহাবক্কা, ওলি আল্লাহ হক্কা, মেসা বক্কা, আলিম সাহাবক্কা, হাফিজ সাহাবক্কা, মানুষ মাত্র ভুল হইব, হম হোক বেশ হয় না, কম হইব একটা গুনাহ আমরা গুনায় করছি। কিন্তু এই গুনাহটা করার পরে নিজে একটু চিন্তা করতাম, ফিকির করতাম যে আমার গুনাহটা মাফ কিলা করাইতাম, গুনাহটা মাফ কিলা করাইতাম। এটা ব্যাপারে আমরা চিন্তা একটা জীবনে করার চেষ্টা করার দরকার। মানুষে যদি খালি গুনাহ করার বিলকুল পিছনে চিন্তা করে না, গুনাহটা মাফ করাইবার ব্যাপারে, নবীজি ফরমাইন ই মানুষও কোনো প্রকৃত মানুষ না, প্রকৃত মুমিন হইতে পারছে না, তার গুনাহ যদি সে মাফ করাইতো চিন্তা করে না। গুনাহ করি লাইছি, দুষ করি লাইছি, কিলা মাফ করাইতাম। আমরা কোনো সময় একটা দুষ এখান করছি, কৌটো কেস গেছে গিয়া, পুলিশের দরিয়া নিচে গিয়া কেস হয়ে গেছে, কিলা শেষ করতাম এক চিন্তা থাকে না পঞ্চায়েত, কিলা কেসিগু শেষ হইতো, কীভাবে নির্দোষ হইতাম, খালাস পাইতাম, চিন্তা থাকে। ওলা আমরার জিন্দগিত গুনাহ করছি, চিন্তা থাকতো কিলা আমি গুনাহগুলা আমি আল্লাহর দরবারও মাফ করাইতাম। ভাই মুসলমান, খেয়াল করো কয়েকটু জীবনের মধ্যে বাবা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদের সম্মুখে আমি আনতে চাই। আহসানুল মাওয়াইজ সেই কিতাবের মধ্যে লেখছেন আল্লাহর এক বান্দায় হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানায় খালি গুনাহ করছে একাধারে 350 বছর গুনাহ, 350 বছর গুনাহ করিল। একটা প্রশ্ন করতে পারেন, এই নতদিন বাঁচিলা কিলা? অন্যান্য নবী হলের উম্মত হল একটু বেশি বাঁচিতা, 300 বছর, 500 বছর, 600 বছর পর্যন্ত নবী হলর উম্মত হলর হায়াত আসলো। 350 বছর গুনাহ করতে করতে চিন্তা আইলো আমার গুনাহ কিলা মাফ করাইতাম। তাওরাত কিতাব লেখা কলিমা আসলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার কলিমা আসলো মুসা নবীর উম্মত। কিন্তু সে তাওরাত কিতাবও দেখছে সর্বশেষে একজন নবী দুনিয়ার জমিনে তশরিফ আনবা, ই নবীর নাম হইব গিয়া মুহাম্মদ। এই সর্বশ্রেষ্ঠ নবী, শেষ নবী, সব নবী হলে এই নবীর উপরে ইমান আনবা।
ওখান দেখিয়া কইল রে নবী তো আবো আশা দেরি তে নবী বড় বালায় নবী এবার দেখি চাই ও নবীর নামর ওসিলা লইয়া তোরা দেখি দোয়া করি আল্লাহ হয়তো আমার গুনাহ মাফ দিলাইতে পারে। আল্লাহর বান্দায় এমনভাবে কলিমা পড়িছে, কলিমার লগে লগে কইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইভাবে কইছে। আর কইয়াও আল্লাহর বান্দা কি করছে, আল্লাহর কাছে তওবা করছে, আয় আল্লাহ আমি আমার জীবনে 350 বছর খালি গুনাহ করলাম রে আল্লাহ। আল্লাহ আপনি আখেরি জবানার নবীর খাতিরে আমার 350 বছরের গুনাহ খানাইটা চাইলে তো মাফ দিতে পারবাই। আল্লাহর বান্দা এইভাবে যখন তওবা করছে আল্লাহর কাছে মাফ চাইছে, ই কিতাব একজন বান্দার পিছনের 350 বছরের গুনারে আল্লাহ মাফ দিলাইছেন। সুবহানাল্লাহ। আমরার নবীর খালি শুধু নামর ওসিলা লইয়া দোয়া করছে 350 বছরের গুনাহ মাফ। জানলো কিভাবে? বেটায় জানছে কিলা? জানলো এমনি ভাবে, বেটায় জানছে ওভাবে জানলো। মুসা নবীর খেদমতে সে গেল, যাওয়ার পরে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইল, বান্দা আখেরি জমানার একজন নবীর নাম লইয়া তুমি ওসিলা লইয়া দোয়া করছলাই বলে? হ্যাঁ। বলে ও কারণে আল্লাহ তোমার পিছনের সারা জিন্দগির গুনারে আল্লাহ মাফ দিলাইছেন। বেটা শুনিয়া বড় খুশ হইছে। এর জন্য হযরতে মুসা সম্পূর্ণ ঘটনা বর্ণনা করছেন। এর জন্য আল্লাহর বন্দেগান মানুষ জীবনে গুনাহ যখন আমরা কর্ম তওবা করার চেষ্টা করতাম, তওবাকারীর আল্লাহ বড় পছন্দ করেন, মায়া করেন। তওবা কইতে সময় খালি গালো আর দিয়ে তওবা তওবা আর না বলে একটা তওবা আছে না নি? আমরা এগুর নাম খালি তওবা নাই। তওবা মানে জীবনে গুনাহ করছি যেটা ওটারে নফরত করা, জীবনে ইজাত গুনাহ আর আমার জীবনে করতাম না, ইজাত গুনাহ আমি আর জীবনে হতে হোক, ইজাত গুনাহ আমি আর জিন্দগির মধ্যে আমি আর করতাম না, ওলা নফরত করা, এটারে একবারে বিলকুল ছাড়ি যাওয়া আর আল্লাহর কাছে আপনি স্বীকার করা, আস্তাগফিরুল্লাহ ফড়িয়া কইতে আল্লাহ হরিলাইছি ভুলবশত এই গুনাহ আর এই গুনার জীবনে দেখতে না আমারে, ওটার নাম হইল গিয়া তৌবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আন্তরিকতার সহিত তওবা করো তুমি তাই আল্লাহর কাছে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রহনেওয়ালারে আল্লাহ বড় পছন্দ করেন। পবিত্র রহনেওয়ালা মানে পাক রহনেওয়ালা। আমরা মসজিদে পড়েছি এগুলা ফেকার মাসলা, নমাজ পড়িতে হইলে ফয়লাও বদন ভাগ হইনি না পড়েছি না বদন ভাগ, ফয়লাও বদন ভাগ, 2 নম্বরে কাপড়া ভাগ পড়েছি আমরা। আমরা যদি নমাজ পড়িতাম চাই সর্বপ্রথমে নিজের দেহ বদনরে পবিত্র রাখতাম। আমরা নিজের শরীরে যদি পবিত্র রাখি না, না বাকি হালতে যদি চলে, তাহলে আল্লাহর রহমতর ফরিস্তা হলদার তাকি সরি যাইবাম। বলে কিলা মাসলা হইল গিয়া ফেকার মাসলা আনছেন। আপনার বাড়ির গাবি আছে, দুধ কিরাইতরা, দুধ কিরাইতে সময় গাবিয়ে কোনো সময় ফসরাব করে দিয়ে করেন না, নাম গাবিয়ে ফসরাব করেন আপনি নিকটে, এই সময় হইতে আপনি একবারে নিকটে আসলা, 1-1.5 দ্বারো আপনার শরীরের পাক রইছে না, কাপড় গুলাও পাক রইছে না। বলে খেনে বলে গাবিয়ে প্রস্রাব করছে দাঁড়াইয়া, সেটা আপনার শরীরও পড়ে গেছে। আর ছাগলে যদি প্রস্রাব করে আপনার শরীর না পাক হইছে না, ছাগলে প্রস্রাব করতে সময় একটু আদবে বসিয়া করি, ছাগলে বসিয়া করে নেন। আর গরু যেগুলা হাইওয়ান গুড়া গরু ইটায় দাঁড়াইয়া করেন না, মহিষ ইটার সিটা আপনার শরীরও পড়ছে। কুকুরে শৈলে আপনার কাপড় না পাক, শরীর যদি ইলা শরীর পর্যন্ত দৌত করতে লাগে, আপনি গোসল করতে লাগে। এত নিকৃষ্টতম একটা জন্তু কেউ হঠাৎ ফালিছন বিশেষ কোনো কারণবশত, কুকুরের দ্বার লজ যাইবা না, কুকুর ডে খুলো লইবা না, ঘরে ঢোকার অভ্যাস করবা না। কুকুরের কারণে সারা কাপড়, সারা শরীর, সারা ঘর বরবাদ হইব। আপনি এবাদত বন্দেগি করতে হয়, আপনার এবাদত করার আগে আপনি নাফাক হই গেলা গিয়া, আর না পাকির আল্লাহর যাতে পছন্দ করে না। শরীরের মধ্যে এমন একটা জিনিস পড়ছে,
বুঝছেন নাপাকর সিটা পড়ে গেছে, বুঝছেন, তাহলে আপনি দৌত করতে লাগবো মাসলা হইল গিয়া। আর যদি আল্লাহর কোনো বন্দার যদি বুঝছেন না সিটা পড়তে সময় খেয়াল করছেন না, অসুবিধা নাই। এমনি মুরুগর বিট, কবুতরের বিট, ফাক্কির বিট যেগুলো আছে, আপনার খাফড় লাগছে, লাগার পরে আপনি দৌত করতে মাসলা হইল গিয়া। আর দেখা যায় শুকাইছে, হালকা পাতলা বিট ফসল শুকাইয়া টুকির লগে উড়িয়া গেছে গিয়া, আর না পাকর কোনো কিচ্ছু আসর রইছে না, আর দৌত করা লাগেন না, নমাজ হয়ে যাইব। ইলা কোনো সময় থাকে না কোনো জিনিস ফোরসে বাজার টুকির লগে উড়িয়া গেছে গিয়া, আর আপনার কোনো দাগ নাই, কোনো চিহ্ন নাই, কোনো অসুবিধা নাই, ইলা ওই যাইব, কোনো বাধা নাই। আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া খেওরের ফস্রাবর কাতরা ছুটি গেছে গিয়ে আখতা ফস্রাব করার পরে টিস্যু বা ডেলা আমরা ব্যবহার করতাম। কারণবশত বিশেষ কারণে ডেলা কিচ্ছু পাইছেন না, ডাইরেক্ট জল ব্যবহার করছেন। তবে পুরুষের ডেলা ব্যবহার করার চেষ্টা করবা, কয়েকটা কদম আপনি দেওয়ার চেষ্টা করবা। এটা ফুকাহা কেরামকলর মত ইয়া থাকছে গিয়া নিম্নতম 40 কদমটা দিতাম। 40 কদম দিলেই দিয়ে আর ফস্রাবর কাতরার কোনো সন্দেহ নাই। খেরো ডাইরেক্ট হয়ে গেছে গিয়া ফস্রাবর কাতরা। ই বন্দার সব সময় ডাইরেক্ট মানে অনবরত সেলাইনর লাগান ভরতে আছে, বন্ধ হয় না। 24 ঘন্টা পরে হাগিজ বা কোনো প্যান্ট ব্যবহার করছেন, কাপড় ব্যবহার করছেন, ওটা ব্যবহার করিয়া চলডা ই বন্দার তো পাক হালতে থাকার কোনো অবস্থা নাই। ই মানুষের নমাজ পড়ার সময় কি করতা বলে তার লাগি সুরত তৈরের আগ পর্যন্ত আল্লাহর বন্দা গোসল মানে করছেন, শরীরওয়ালা গোসল করছেন, দইছেন, কিন্তু তার নমাজের হালত ছুটি যায়, ফস্রাবর খাতরা এগু কন্ট্রোল হয় না। হয়তরা ই বন্দার লাগি এই সুরতে নমাজ পড়িতে পারবা, যাতে কাতরাটা জায়গার থাকি ডুলিয়া যেন যায় না। মানে ওলা ব্যবস্থা করিয়া নমাজ পড়িতে কাপড় ব্যবহার করিয়া খাতরা বন্ধ হয় না, নমাজের হালতও ছুটি যায়। ই বন্দার লাগি হইব, বাকি গুরুর লাগি হইতো না, বাকি গুরুর লাগি হইতো না। এর লাগি ই হালতে আপনার আমার কি করতাম, চেষ্টা করতাম প্রস্রাব করিয়ে জল ব্যবহার করা এবং ডেলা ব্যবহার করা। এগুলা ব্যবহার না করলে আপনি আমি পরিষ্কার থাকতাম পারতাম না, কোনো হালতে পরিষ্কার থাকা যাইত না। আল্লাহ বান্দাগানের জন্য বিশেষ করিয়া দেখো কাপ জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। আরও আছে কিছু জিনিস আল্লাহ হুকুম দিছেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, যখন তুমি তাই জুনাবতওয়ালা হয়ে যাবা, পাক হয়ে যাও, দেরি করিও না। কত সময় সূর্য উঠার আগ পর্যন্ত তুমি তাই পবিত্রতা অর্জন করিলাও। যদি রে বন্দা তুমি বিশেষ কারণে সূর্য উঠে গেছে, যতটুক সম্ভব তুমি অজুর হালতে থাকো, আর যত জলদি পারো তুমি তাই এই গোসলটারে আদায় করিলাও। জুনাবতর গোসল এটাও তুমি তাই বেশ দেরি করি না, ফাত্তাহারু, পাক তুমি তাই নই যাও। সূরা ইনফিতার কিরামান কাতিবিন যে আয়াতে করিমা ও আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখছেন তাফসীরে ইবনে কাসিরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জানাইলা, ও সাহাবীগণ তুমি তান দুই হালত ব্যতীত সত্রে আওরত ডাকিয়া রাখো, তুমি তান পর্দা করো, নতুবা তোমাদের কাছে ফেরেশতা হল থাকতা নাই, এরা লানত করবা। ইয়া রাসূলুল্লাহ দুই হালত, কোন দুই হালত আপনি কইয়া দেখা? বলে 1 নম্বর প্রস্রাব পায়খানার হালত খাফর শর্তে লাগে, কারণ নতুবা আপনি পাক হইতে পারতা না, এই হালতে আপনার পর্দার কোনো হুকুমার না। সত্রে আওরত যদি খোলা হয় তাহলে আপনি গুনাহগার হইতাই না। মানে এক হালত হইল প্রস্রাব পায়খানার হালত, আর 2 নম্বর হালত থাকছে গিয়া মুজামিয়ত। উভয় দুইজন স্বামী স্ত্রী তাদের মুজামিয়তের সময় সত্রে আওরত যেন খোলা হোক, যদি কেউ খুলে কোনো বাধা নাই। এই 2 হালত ব্যতীত বাকি কোনো সময় আল্লাহর কোনো বান্দা হলে সত্রে আওরত খুললে গুনাহগার হইবা। যার জন্য এই তাফসীরে ইবনে কাসিরের মধ্যে সেই আয়াতের ব্যাখ্যা টানছেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। আল্লাহ কোরআনে কইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ও বান্দা হল তুমি তান যখন নামাজের জন্য রেডি হইবা, তৈয়ারি নিবাই, নামাজ পড়ার জন্য যখন তুমি খাড়া হইবা, রেডি হইবা, মুখ দাও, হাত দাও, মাথা মুছো, খরফাও দাও। এই 4টা অঙ্গ দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করছেন। হতবার ইকান কোরআনও নাই। সেও যদি কোন কোরআন ছাড়া দলিল মানি না, তে উজু করতে সময় একগুড়া আসন আমাদের দেশে কোনো কোনো জায়গা শোনা যায়, কইবা কোরআনও আসেনি, ইটাও হদিস উদ্দিস, ইটা জয়ীফ, ইটা হইল গিয়া জাল হদিস, ইটা মানি না। কোরআনও আসেনি ওইলে মানুষ বুঝেছেন, হইন নানি কোরআনও তো নাই কয়বার দোয়াম, এবং নাখর মধ্যে পানি দেওয়া না করলে করা, এটা তো কোরআনের মধ্যে নাই। আল্লাহ খালি কইছেন মুগ্ধ ক্ষত খানটাও নাই, কয়বার কুল্লি করতা তাও আল্লাহ কইছে না। এর জন্য বিশেষ করিয়া আল্লাহ কইছেন মুগ্ধ হাত দো, মাথা মুছো, খরফাও দাও। এগুলা বাকি হইল নবীজির হদিস, আল্লাহর রসুলের সুন্নত হল। এর লাগি নাখ পানি দেওয়া এটা মইয়া থাকছে গিয়া সুন্নত, কুল্লি করা এটা সুন্নত। এগুলা আমরা নবীর থাকি আমরা জীবনে পাইলাম। এখন কোরআন যদি মানি না কয়, তো ইনো তো হদিস মানা লাগবো না, না কোন চাই মানা লাগবো, অবশ্যই মানা লাগবো। এর লাগি নবীজি দেখছেন মুখ দোয়া কইতে সময় কতখান আমি হদ দেখাইয়া দিলাই, ফরজ হইল গিয়া চুলর গুড়ির থাকি হঠার নিচ ইখান তো দেখানি হয়েছে, খোয়া হয়েছে। আর নবীজি কইলে আমি 3বারও হুকুম দিলাই, আর নাইলে ইটা খেও আছে শুকনা রইব, হইব হয়ে গেছে দোয়া। ও 3বার আল্লাহর রসুলে দুইয়া দেখাইছন, যার কারণে 3বার আদেশ করছেন আল্লাহর রসুলে। ও নবীর সুন্নত আমরা আদায় হয়। উজুর মধ্যে পড়িছি নানি ফন্ড সুন্নত, পড়িছেন না ফন্ড সুন্নত। মুখের মধ্যে দাড়ি আছে, দাড়ি যদি গণ যদি হয়, গুড়িত ফানি পৌঁছানি শর্ত নাই, খিলাইল করিল হয়ে যাব, ওলা খিলাইল করিল হয়ে যাব। আর হালকা যদি তল দেখা যার হেরেরা, তাহলে আপনার গুড়িত গিয়ে পানি পৌঁছিতে আপনার দাড়িত ওলাম লিতা। এই যে 4টা জায়গা দোয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে আদেশ করলা। ই দোয়া 4 জায়গা খেনে আল্লাহ কইলা কোন কারণে আমরা শুনছি কিতাবাদিন তো, বা আমরা জানি সর্বপ্রথম আদম হাওয়া বেহেস্ত বড় আরামে আসলাই না আসলা। আদম হাওয়া বেহেস্ত দেখে শয়তানের বড় জ্বলিছে, শয়তানে কইছে টানটে নষ্ট করে নিতাম। ও আদম আর হাওয়া দুজনে কিতা করলা, বেহেস্ত জীবন ঘাটাইত্রা বড় সুন্দরী। শয়তানে গিয়ে অশ্বাস দেওয়া আরম্ভ করছে। কিতা অশ্বাস দিছে, প্রথমবার গেল, দ্বিতীয়বার গেল, এইভাবে দিতে দিতে শেষবারের মতো কইছে ও আদম আর হাওয়া বেহেস্তা কি বারোইত্রায় না, কোন কারণে আল্লাহ না করছেন গাছর গুটা খাইতায় না জানো নি? আল্লাহ কইছেন ই গাছর গুটা যদি খাইলাও তে তুমি তাই অমর হয়ে যাবা, আর মরতায় নাই, চিরস্থায়ী বেহেস্ত থাকবে, আর বেস্তা কি আর বাহির হওয়া নাই। লাস্টে কি জাত ইঞ্জেকশন দিছে শয়তানে বুঝাইত্রায়। এখন যদি আপনারাও যদি কয় বলে ও বোতলগু খাওয়ার হব, তুমি 70 বছর বাঁচিবা, 80 বছর বাঁচিবা, 100 বছর বাঁচিবা, আমরা এগুলা কইব না খাইলে বইগু তো খাইলে হায়াত বাড়ে তো, হ্যাঁ সারা ভাগলই দর মনে করছে। কেউ যদি কয় বলে ও ট্যাবলেটগু খাও, 100 বছর আগে কোনো মৌত নাই, কইবা খাইলতাম যাতা যত টেকা হোক জায়গা বেছিলেই 100 বছর তো বাঁচিতাম পারবো। আদম রে কইছে বলে হাওয়ারে কইছে ই গাছর গুঠা খাই দিলে তোমার তানোর মৌত নাই, একবারে অমর। আমার একদিন গাড়িতে এক ভদ্রলোকে হর হুজুর শুনলাম মানুষের বুঝির নাবি খাই দিলে 100 বছর উপরে বাঁচা যায়, বুঝাইছিল। আমি বললাম নাউজুবিল্লাহ মিন জালিক, যে কিতা কইলা রে বলে, খেয়ে কইছি বলে শুনলাম ওলা মানুষের নাবি খাওয়াইতা কোনো বালা খামনে করছে, নাবি খাইতে হইলে আরেক বেটার ফেট খাটি আনা লাগবে না, বাদ খাও, এর লাগে বাঁচিত করি কর নাবি খাই দিত। যাই হোক, এর লাগি বাঁচিবার সবরও আশা আছেন না না কই আল্লাহর বন্দেগান। এর জন্য বিশেষ করিয়া দেখুন আমরার জিন্দগির মধ্যে মানুষে চায় জীবনটা কিছু জীবনের মধ্যে হায়াত চায় বাঁচিবার জন্য সবর একটা ইচ্ছা আছে, ইচ্ছা অন্তরের মধ্যে জাগে। আদম ও হাওয়ারে শয়তানে এমন একটা ধোঁকা দিল,
হইল আদমর হাওয়া গাছর গুটা খাইত্রায় না লস খড্ডায় যদি খাইলাও এই গাছর গুটা খাইলে তুমি তেন বাঁচিবা চিরজীবন আর বেহেস্তা কি কোনোদিন বাইর হইতায় নাই। আদমর হাওয়া কইলে খাই দিতাম যে তাওয়াটো আছে গেছন গাছর গুটা খড়া। আদম আসলা লম্বা জহিরা মালুমাত সেই কিতাবের মধ্যে লেখছেন আদম আসলা 120 হাত, মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম আসলা 80 হাত। এক রাওয়ায়াতে আছে আদম আসলা 80 হাত, মা হাওয়া আসলা বলে 60 হাত। ওলা রাওয়ায়াত আছে, ভিন্ন ভিন্ন রাওয়ায়াত আছে। আদম লম্বা গাছের মধ্যে ফল বাড়িতে সময় আদমে এইভাবে হাত বাড়াইছন, ফল বাড়িলাইছন, কোনো অসুবিধা হইছে না। আর মা হাওয়ায় ফল বাড়িতে সময় তান কিছু বাট্টি আসলা লাগাল ভাইছন না। উপর দিকে চাইছন পয়লা চাইতে সময় মুখর কাপড় দে সরাইছন। 2 নম্বর উপর দিকে কোনো জিনিস ফাড়িতে সময় মা বইনকলর মাথার কাপড় সরি যায়। উড়ি উড়ি ফাড়েন মা বইনকলর দেখুন জানি উড়ি বাড়িতে সময় মাথার কাপড় এমনি বাইয়া নামি যাক কোনো সময় যদি বালা করে বান্ধা থাকে না ফড়ে। 3 নম্বরে মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামে যখন ওলা হাত বাড়াইছন কাপড় বাইয়া খনি পর্যন্ত বাইর হয়ে গেল গিয়া। 4 নম্বরে উপর দিকে হাত বাড়াইছন কাপড় টান খাইছে উপর দিকে আর ডিগি দিসলা ফায়ার টকনু পর্যন্ত মা হাওয়ার বাইর হয়ে গেছিল গিয়া। আল্লাহ জানাইলা আদমর হাওয়া জানিয়া রাখো আজকে আদমর গাছর গুটা ফাড়াত গিয়া আদম হাওয়ার গাছর গুটা ফাড়াত গিয়া হাওয়ার যেন শরীরের 4টা অংশ বাইর হইছিল, এই 4টা অংশ দইতে লাগবো। তোমাদের ঘর থাকি যত আওলাদ হল জন্মগ্রহণ করবা হাওয়া গো জানিয়া রাখো আমি একদিন আমার এক গুরু বন্ধক লরে অর্ডার কর্ম আমার এবাদতর আগে সেই 4টা জায়গা দইতে লাগবো। এর লাগি আমরা উজুর মাঝে 4 ভর আমরা নমাজ পড়িবার আগে সেই 4টা জায়গা আমরা দইয়া থাকি। দইনি না না 4টা জায়গা আমরা দই নেন, মুখ দই, মাথা মুছে করি, হাত খনি পর্যন্ত দই, টখনু পর্যন্ত দই। হৌদিন টখনু বার হয়েছিল, হাত বার হয়েছিল। 4টা জায়গা দই তো করতে লাগে, দইতেও লাগে। 4 জায়গা না দইলে আপনি নামাজ পড়তে পারবে না। পারবা অন্য আয়াত নাজিল হয়েছে, আল্লাহর হুকুম আছে বিশেষ কারণবশত তৈয়মুম করিয়া আপনি নামাজ পড়িতে পারবা। তবে আপনি জরুরত ছাড়া বেমার নাই পানির ভাইসত আপনি অজু করতেও লাগবো আপনার জিন্দগি। যার জন্য বিশেষ করিয়া ও 4টা জায়গা আমরা দৌত করতে লাগে। মা হাওয়ায় কিতা কষলা ডিগি দিসলা, ডিগি মহিলাগুলো আজ পর্যন্ত ডিগি দে সাইয়া দেখুন জানি মহিলাগুলো তোরা বাট্টি কিচ্ছু হইলে উপরে দিয়ে ডিগি দে থাড়িয়া যে কোনো কিচ্ছু তৈতে সময় মুরা তুলা মারত এটা মূলত কি দরিয়া আইছে মা হাওয়ার ডিগি দিসলা আবহরন্ত ডিগি দেয় না। আর আদমে গুটা খাইয়া তৈসলা ফাড়ো আবহরন্ত আমরা মানছে ফাড়ো থইনি না এখন যায় ফাড়ো কতটা তৈন না নি। তবে চাইও গ্যাস লাইট কেউ তৈন না জানি, গ্যাস লাইট আগুন ধরব। একদিন দেখি এক জায়গা খালি মাঞ্চর খম্র খালি তাবড়ানি চলে হইলে আমি খম্র তাবড়াইন কি মাঞ্চ তো তাবড়াইন মাথা শরীর দাদ ই বেটার খম্র তার বাদের শুনিবি গ্যাস লাইট মানে শর্ট হয়ে গেছে কি বাস্ট মারি দিছি। এগুলো তো গরম জিনিস না গ্যাস ফাড়ো গরম এর লাগে গরম জিনিস ফাড়া তো আর ঠিক নাই, বাস্ট মারতে পারে। যার কারণে মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামর 4 শরীরের অঙ্গ প্রকাশ হইছিল গতিকে আজ পর্যন্ত সেই 4টা জায়গা আমরা দইতে লাগে। এই 4 জায়গা হইল গিয়া দোয়া আমরা লাগি ফরজ ফরজ নিনা না কোন চাই 3 জায়গা ফরজ আর 1 জায়গা মুছে করা এই ফরজগুলো আমরা আদায় করতে লাগে আল্লাহর বান্দাগান। এর জন্য বিশেষ করিয়া দেখুন জিন্দগির মধ্যে আমরা পবিত্রতা অর্জন করিয়া আমরা নমাজের জন্য অগ্রসর হইতাম, নামাজ পড়ার জন্য জীবনে চেষ্টা করতাম। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে একটি সূরা আছে যে সূরাটির নাম হলো সূরাতুল লুকমান। সূরা লুকমান এই সূরার ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন 3 জন মানুষ বড় খালা আসলা, একজন উমরের খাদিম মুহজি, একজন আসলা হযরতে বিলাল, আর একজন আসলা লুকমান হাকিম। 3 ব্যক্তি বড় খালা আসলা। এই 3 জনের কথা কিতাব ওখানে উল্লেখ করইল। এর মধ্যে বড় বালা গুণ আসলো, বালা গুণ আসলো। লুকমান হাকিম এমন একজন আল্লাহর আবিদ আসলা, এমন একজন ব্যক্তি আসলাম যে আল্লাহর বান্দা তান জিন্দেগির মধ্যে আল্লাহর খাস গোলামি করছেন।
লোকমান হাকিমে তান আওলাদ রে কয়েকটি নসিহত করছেন। এর মধ্যে প্রথম নসিহত একটা করলাম, বলে কোন নসিহত? প্রথম না, এর মধ্যখানে একটা নসিহত, ইয়া বুনাইয়া কিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। তার ছেলের নসিহত করছেন, ইয়া বুনাইয়া, ও বেটা তুমি কি করো? নামাজ তোমার জীবনে তুমি কায়েম করো। নামাজ রে কায়েম করার জন্য বাবায় ছেলেরে আদেশ করছে। এর লাগি ফ্যামিলির যত আসন, যাদের সন্তান আদি কিছু বড় হয়ে গেছেন গিয়া, প্রত্যেকের সন্তান হল আসন বড় হয়েছেন, সন্তানদের জন্য সারায় নমাজের আদেশ করক্কা বাবা। ওরে আল্লাহর বান্দেগান, আপনার ছেলের নমাজের আদেশ করুন, মেয়েরে আপনি নমাজের আদেশ করুন। বলে আমার ছেলের নমাজের কথা কইলে ছেলেটা আমার রূপ টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিব? বলে জি না, একটা লাইনে আপনি কইতে থাকক, আপনার দায়িত্ব আপনি আদায় করেন। প্রত্যেক ঘরের গার্জেন টকলে সন্তানাদি অকলরে জীবনে নমাজের আদেশ করক। শেষে যদি দেখুন আবো নমাজ পড়ে না ছেলে, বলে বাবা তুমি যেন রুজি রোজগার যেটা খড্ডায় রে বাইতা খাইতাম কিলা, আমার তো বেশি পছন্দ লাগের না, তুমি তো বিলকুল নমাজ পড়ো না। ইলা হইলে অবশ্যই সেই আওলাদে বুঝি লাইব। এর লাগি জীবনে নমাজ প্রথমে আপনার জিন্দগিত আপনার আমার কায়েম করতাম। আপনার ছেলের নমাজের জন্য আদেশ করেন, আপনার ছেলের নমাজের দিকে অগ্রসর আপনার জীবনে আপনি করায়। কারণ থাকছে গিয়ে বাবার উপরে দায়িত্ব, মায়ের উপরে দায়িত্ব, সন্তানাদি অকলরে নমাজের জন্য সারা আদেশ করক। বাবার আদেশ সন্তানে মানব কি না? কোন চায় মানব কি না? মানব। মাত বুঝা যান নাকি? আচ্ছা যাই হোক, এর লাগি প্রত্যেক গার্জেন টকলে সন্তানাদি অকলের নামাজের আদেশ করেন। কিন্তু যুবক ভাইয়েন যারা আসুন খেয়াল করক, আপনার জিন্দগির লাইফ আছে, আপনার মূল্য আছে, জীবনের একটি দাম আছে, জীবনের মূল্য আছে ভাই। বাবার হাতে বাবার দায়িত্বে থাকা অবস্থায় কত বৎসর ছিলায়? 16 বৎসর বা 18 বৎসর বা ঊর্ধ্বে 20 বৎসর আপনি পড়াশোনার মাধ্যমে ছিলায়। বাবা আপনারে লালন পালন করিয়া বড় করছেন, আর আপনি এই সময় পড়াশোনা শেষ করিলাইছেন। শেষ করার পরে বা আপনার পড়া বন্ধ করে দিছেন, কইছেন বাবাই বলে বাবা আর পড়িতায় না, বলে ঠিক আছে বিদেশ যাও, খাজো লাগো, কইবাই না, না কোন যায় আর কোনো বক্কা খাওয়াইবানি বা হয়ে? জি না। আচ্ছা খাওয়াই লাইলাও বলে আরো 5 বছর ধন সম্পদ আছে বাপর, খাওয়াইত্রা বাপর হোটেলও খালি খাইত্রা, আরাম পাইছন, গরিত্রা, কোনো বাধা নাই। কিন্তু জানিয়া রাখিও রে ভাই, বাবার সম্পদ যেগুলা আছে এগুলা ধরিয়া যদি রাখতায় চাও জীবনে, তোমার জীবনে একটি হাতের কাজ, জীবনে তুমি বালা একটা কাজ শেখার চেষ্টা করো। হাতের কাজ জীবনে কোনো মানুষের চিনাইয়া নিতে পারে না। হাতের কাজ শেখার চেষ্টা করতাম। আমরা দেশও দেখেন কিছু কিছু জায়গার বরাক ভ্যালির কিছু ডিস্ট্রিক্টর কিছু জায়গার মানুষ বেশিরভাগ যান বেঙ্গালুর, চেন্নাই সিকিউরিটি ডিউটির মধ্যে বেশিরভাগ যাইত্রা না যাইত্রা। আচ্ছা বালা 15,000 20,000 টাকা মাসও খামাই করা যায়, ও ডিউটিটা করি। আর ছেলেটা গেল কোন দিন? বলে এই ছেলেটা গেছে 18 বৎসর পূর্ণ হয়ে গেছে, আর পড়িছেন না, বাবা দিলাইছেন সিকিউরিটির একটা দায়িত্ব। কিন্তু খড্ডা বালা খরক, কিন্তু আমার মনে হয় তা সারা চিরস্থায়ী নাই রে ভাই। একটা কোন দিন বেঙ্গালুর চেন্নাই অর্ডার হয়ে যাইব, মেট্রিক পাস না হইলে কোনো কেউ সিকিউরিটির চান্স নাই। এখন যারা মেট্রিক পাস করছেন চান্স পাইবা, আর যারা মেট্রিক পাস করছেন না এরার জীবনে তো আর সিকিউরিটির আর কোনো চান্স হইতো নাই। এই মুহূর্তে এরা কি করতা? কোনো জীবনে হাতর কাজ শিখিছেন না, কোনো বালা কর্ম করতে পারছেন না। এখন এরা কি কাজ করিয়া জমিনে চলতা? এখন তো যুগালির যাওয়া লাগবো না, না ড্রাইভারি শিখছই, না ওয়ারিংয়ের কাজ শিখছই, না আপনার মেকানিক্যাল কোনো কাজ শিখছই। এখন দেখা যায় সিকিউরিটির যারা আখতা যদি বন্ধ করিলে, আখতা 25 বন্ধ করিল, আইনেগো করে দিল, শিক্ষার যোগ্যতা লাগবে মেট্রিক, কম্পিউটার একটু জানা লাগবো, হ্যাঁ ডায়েরি মেনটেন্স করা লাগবো। এলা কোনো সবর শিক্ষার যোগ্যতা মেট্রিক পর্যন্ত আসেনি কোন চায়? জি না, প্রায় 8, 9, 7 ওলা আছে। আর মেট্রিক যারা আছে যাব টিকি গেলা, মেট্রিক যারা নাই এরা খানো দিতে এখন। এর লাগে
যখন পড়াশোনা শেষ করিলাইছেন 25 বছরের ভিতরে যুবক ভাইয়ান জীবনে আপনি মেহনত করেন, হাতের কাজ শিখেন, আনাইলে জীবনে খান্দিবা, জীবনে আল্লাহ চান্স দে মানুষরে একবার দুইবার রুজি করার। আর জীবনে যদি কোনো ভালো কাজ যদি বাইরে শিখিলাইতে পারো, আপনার জিন্দাগিত সারা জীবন এইভাবে আপনি রুজি করিয়া খাইয়া যাইতে পারবা, আপনার আর কোনো ধরনের অসুবিধা থাকতো নাই। হালকা পাতলা কাজ শেখার চেষ্টা করুন। আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে একটা ছেলে মহারাষ্ট্র গেল, মুম্বাই গিয়া ট্রাভেলসের কাছে জানলো আমি বিদেশ যাইতাম, আপনার কাছে ভিসা আছে, ভিসার মধ্যে সবচাইতে উচ্চ পর্যায়ের ভালো ভিসা কোনটার মধ্যে টাকা বেশি রুজি করা যাইব। তখন ট্রাভেলসের একজন অফিসারে কইল বর্তমান সময়ে সবথেকে দামি ভিসা এবং ইনকাম বেশ হইল গিয়ে এসির খাস। কিছু কিছু সময় পরিবর্তন হয়, এখন কোন লাগি দেখি আর এসির খাস, যে এসি লাগানি হয় না নি ঠান্ডা দে গরমের দিন, আমরা এটা তো হল খানো হবো না, হিলা গরম না। সৌদি মিডিল ইস্টে তো সব জায়গা তুই এসি, মিডিল ইস্ট কি যা গুয়াহাটিত গেলে বা দিল্লি গেলে তো সাফে আসি, গরম বেশ না। তখন সে দেখ পরামর্শ করছে, চিন্তা করিয়া ছেলেটা গেছে এসির কাজ শেখাত গিয়া পূর্ণ 5 বছর বাড়িতে আসছে না, বড় মেহনত করিয়া কষ্ট করিয়া কাজ শিখছি। শেখার পরে এসির কাজ কমপ্লিট করছে, সার্টিফিকেট লইছে, প্রায় ডাইরেক্টর হয়ে গেছে গিয়া। ওলা ফার্স্ট একজন মেকানিক্যাল কাজ শিখছে, বালা হয়েছে। পরে গেছে ভিসা লাগাইছে, দুবাইয়ের বালা কাজ পাইছে, এমনভাবে ভিসা লাগাইয়া জাগাত গেছে। প্রথম পর্যায়ে 99,000 টাকা তারে বেতন দেওয়া হয়েছে। এক ম্যাজিস্ট্রেটের বেতন দেওয়া বুঝতে, এক এসির কাম শিখিয়া গেছিল 99,000 ওপেন বেতন। বাক্য আগর ঘটনা কই আর 3-4 বছর আগর ঘটনা, 99,000 মিডিল ইস্ট তার বেতন। এখন দেখা যায় সৌদি দুবাই একটা বিল্ডিং জায়গাত কমপ্লিট হয়েছে, তারে পরামর্শ লাগি ড্রয়িংর লাগি বিশেষ করিয়া নেওয়া হয়। এই বিল্ডিং আছে 48টা রুম, 48টা এসি লাগতো। 48টা এসি লাগতে কোন সিস্টেমে লাগতো, কিভাবে এইগুলার লাইনটা নয়তো, কিভাবে সেটিং হইলে ফায়দা হইব, সব সাজেকশন সে দে আর্টিস্ট করিয়া, মানে আপনার আর্ট করিয়া দিয়া সব কিছু আঁকিয়া দিলায়। ওটার মধ্যে খালি খাম শেষ গিয়া দেখিয়া সাজেকশন দিয়া আসে। এসির খাজত তেমন লাগে না, 200 দিরম 300 দিরম এইভাবে পায়। এখন বর্তমান সময়ে শুনছি মাসত তার ইনকাম 2 থেকে 2.5 লক্ষ টাকা, 2 থেকে 2.5 লক্ষ টাকা। আমরা দেশের ছেলেরা যুবক ভাইয়ান আমরা পড়াশোনা শেষ করিয়া আমরা বেশিরভাগ মেহনতি খাজো যাই গে, সুজা যাই না, না যাইতাম যার অস্তিত্ব হারা পারতাম নাই, যার অস্তিত্ব হারা গড় চলেন না, নগদ আর্জেন্ট রুজিত লাগলাম। নতুবা যারা মোটামুটি গড় চলবো, পড়াশোনা শেষ করছি, বালা খাস শিকন, হাতর হাত শিকন, জীবনে আপনার টাকা পয়সার অভাব হইতো না। জীবনে এই সময়টার খাজা লাগায়, এই সময় গুড়িয়া বেহুদা সময় নষ্ট করিও না। ইটা আঙ্গা যান না, হিতা আঙ্গা যান না, কয়দিন ঘুরি 25 হয়ে গেল। মা বাপে কইলা গিয়ে তো বিলকুল কথা উতা শুনে না, কোনো কারণে গিয়ে রয় না, মনে কয় শান্তি হইব হুয়াগু বিয়া দিলে, বুঝাইছে? হয় মনে হয় শান্তি হইব, কিন্তু বিয়া দিলাইছন পাল্লা নবীর এক সুন্নত পালন করছো ভাই, মা বাবার উপরে একটা দায়িত্ব আসলে আদায় করছন। কিন্তু এখন হাতর হাত যদি থাকে না, ইনকাম যদি আমার পুরা থাকে না, জীবনে চলা কষ্ট হইব না, না কোন যায় কষ্ট হইব। এর লাগে মানুষ জীবনে চান্স আয় রে ভাই, একবার খেয়রর 2 বার আল্লাহ জীবনে টাকা পয়সা রুজি রোজগারের চান্স দে। ওই সময় চান্স হারাইও না, খামড় মারিয়া পাকড়িয়া ধরার চেষ্টা করো ভাই। 2 নম্বর আয়াত আছে গিয়া মানুষ 18-20 বছর থাকি 25 বছরের সময় যেখান ইকান প্রত্যেক যুবকর লাগি মূল্যবান সময়। মেয়েদের তেমনিভাবে 18 বছর বিবাহ হইল, 25 বছরের ভিতরে মূল্যবান সময় বলে খিলা। এই সময়ের ভিতরে মেয়েটা জীবনে কিছু কষ্ট করা লাগে, ধৈর্য ধারণ করা লাগে। মেয়ের বিবাহ হয়েছে, স্বামীর বাড়ি গেছন, নতুন বউ গেছন, গিয়ালে হক শ্বশুরের হুকুমর বাড়া চলতে পারেন না, শ্বশুরের হুকুমর বাড়া চলতে পারেন না, আউরি বেড়াইতে পারেন না, বাবার বাড়ি গিয়া লম্বা নাইয়র রইতে পারেন না। পারবেন কই যায় না? নতুন বিবাহ হইয়ালে মেয়েরে কইবা আজ সোমবার, সামনে শুক্রবারে ফাটাইয়া দিলাইও, ও শুক্রবারে আও না,
শনিবার হইব নি কোনছে জি না হইলে খবর আছে মেয়ে নাই ওরা করতে পারেন না আজকে এক সামনে সোমবারে আওয়া লাগবে দিলেই হাটাইয়া সামনে সোমবারে আমরা যাইমু শেষ হুকুমার বাড়া চলতে পারেন না ওই সময় মেয়েটা যদি শ্বশুর শাশুড়ির লাগি জীবনে ভালো ব্যবহার করে আর স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে আর মেয়েটা যদি ধৈর্য সহকারে সুন্দর হইয়া স্বামীর ঘরে চলতে পারে সন্তান এক দুইটা ভাই নিল সন্তানকে লালন পালন করলো আর সন্তান পাওয়ার পরে স্বামীর মনে আনন্দ জাগলো ওই সময় স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত আরো গাঢ় হয়ে গেল বাড়ি গেল গিয়া এমন অবস্থা হইল পরে সেপারেট হয়ে গেলা 5-7 বছর পরে বা 10 বছর উর্ধে যখন সেপারেট আলাদা হয়ে গেলা এখন মহিলার দেখা যায় সুখ শান্তির জীবন আই গেল আগে বাপর বাড়ি গেছেন শাশুড়ির হুকমে এখন মহিলা তার স্বামীরে হইয়া যাইত্রা বলে যাইয়ার গিয়ে আইমু এমনি 1 তারিখ করি আইমু স্বামীও মাতিত্রা না বুঝেছেন এখন যার যারি এখতিয়ার আইসেন না না আইসি সুখের জীবন আই গেছে গিয়া কিন্তু এর ভিতরে কোনো মহিলা জীবনে যদি ধৈর্য ধারণ করেন না প্রায় কোনো মহিলা সুইসাইড করিয়া মারা যার কোনো মহিলারে স্বামীয়ে তাড়াইয়া দিলার কোনো মহিলারে শ্বশুরির যন্ত্রণার কারণে মহিলা স্বামীর বাড়ি ছাড়িয়া যার গিয়া যার কারণে মহিলা ওর মূল্যবান সময় থাকছে গিয়া ওঠা আর যুবক বায়ান পুরুষদের মূল্যবান সময় থাকছে গিয়া ওঠা জীবনে এই সময়ের ভিতরে বাইরে মেহনত করকা সময়ের অযথা রাস্তাঘাটে নষ্ট না করিয়া কোন দিকে গেলে কোন কাজে গেলে জীবনে আমি সাকসেস হইম কামিয়াব হইম কত ধরনের বাইরে জীবনে কাজ আছে শিকার চেষ্টা করেন আপনার টাকা পয়সার অভাব হইতো নাই আর কাজক গিয়া সাকসেস হইতা রুজি রোজগার আল্লাহ বাড়াইতা প্রথমে নফসর লাগি লড়াই করিয়া জিয়াদ করিয়া বাইরে 5 ওয়াক্তের নামাজ খানান জীবনে আদায় করম ও লোকমান হাকিমে তানসালরে কইছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ও বাবা তুমি মানুষের ভালো রাস্তার প্রতি সব সময় তুমি আদেশ করিও মানুষের ভালো পথ দেখাইবা আমরা একগুরে কইবা খানারে পথ দেখাইছ না কই না ওবা তোরে অমুকর হুয়া কইছিনি বেঙ্গালুর নিতে বলে চাইস খবরদার এগুনতে নিয়ে পথ দেখাইছ না ইলা কই না দেখাইতাই যাচাই করতে দেখাইতাই আপনি লগর এক ভাই মিজোরাম গেছেন চেন্নাই গেছেন সৌদি গেছেন যদি সম্ভব হয় লগর এক বাইরে আপনি নেই আপনার এলাকার সুনাম বাড়ব আপনার বাইরে আপনি নিছন সারা জীবন ইয়াদ করব আপনি দোয়া ভাইবাই আপনার বড় হিসাবে সে মানিয়া যাইব এর লাগে আরেক বাইরে আপনি ইহসান করলাই তারে ভালো রাস্তা দেখাইয়া দিলাই ভালো রাস্তায় নিলাই রুজির পথ ধরাইয়া দিলাই তার দোয়ার বরকতে আপনার জীবনে খালি ফায়দা হইব এর লাগি বিদেশ গেলে আরেক বাইরে নেওয়ার চেষ্টা করতাম ভালো রাস্তায় আদেশ করতাম আমরা ওদিকে চলো ওলা যাও ওলা আমরা চেষ্টা করতাম তবে বিদেশ কইয়ার বিদেশ কোনো খুব আরাম নি কঞ্চায় বিদেশও খালি কোনো আরাম নি কঞ্চায় মা বাবায় বাড়ির থাকি কইত্রা আওলাদ বিদেশ আসন 2 জন বা 3 জন আওলাদ রে পয়সা ফাটাইয়া দাও কিন্তু বিদেশ বাড়ি আওলাদ খালি সুখে নাই রুজি রোজগারের জন্য প্রবাসে যে বাইয়ান গেছেন তারা জানেন রে ভাই কত কষ্ট জিন্দগি কাটাইত্রা কোন সময় দেখবা আমি নিজে দেখছি পাক করিয়া খানি গুলা খাইত্রা একটা বাসনপত্র বালা পরিষ্কার থাকে না কোন সুরত বিত্তর সাদা আর বাকি বাজু খালা খালি এক সপ্তাহ থেকে দোয়া নাই খালি চলের খাওয়া বুঝেছি আমি নিজে দেখি হয় ফানি কদু রান্ধিছন ফানি কদু গুণ একবারে সিজিছেও না চলের খালি কারণ হিনু তো দৌড় প্রেশার তো আর 2 বেলা খানি আর সব সময় তো ব্যস্ততাত না পেটও লাগি তা খাসা উসা বুঝবাই না আমার ভাই এই খালি সাফে খাই না খালি বুঝেছেন আর কইবা এটা খাসা খাওয়া বালা সিদ্ধ বুঝেছেন আর বাড়িতে এলে দেন জানি একদিন খাসা কইবা ইয়া আল্লাহ তা কিতা রান্ধিছন মুখও লাগে না হিনু আল্লাহ মজা বিদেশ বাড়ি গেলে খালি মজা বুঝাইছেন কারণ হিনু হইল নিজের তাই রান্ধিয়া খাওয়া বাড়ি থাকে রান্ধার আর খাসাও রোগ কোনো বাধা নাই নিজের রান্ধা তো কত লাগে না এইভাবে চলে
কষ্ট, বহুত কষ্টর জিন্দগি। মানুষ জীবনে প্রথমে কষ্ট করতে লাগে, মেহনত করতে লাগে। একজন মিয়া সাবুবালা তাইন যে ডিপার্টমেন্টও আসন তাইনও মেহনত করা লাগবে। প্রথমে মেহনত করলে তাইন ফায়দা হইব। একজন মাস্টার আসন তাইনও মেহনত করতে লাগবো। প্রাইভেট স্কুলের মাস্টার আসন তাইনও মেহনত করতে লাগবো। সাধারণ একজন কৃষকবালা মেহনত না করলে কোনো জিনিসও কামিয়াব হওয়া যায় না। সব জিনিসও মেহনত। ড্রাইভারি তোলা মেহনত করা লাগবে, মেহনত করা লাগবো। নফসল লাগে জিহাদ করাই লাগবো, সময় দেওয়া লাগবো। আমার একদিন এক মানছে উঠিয়া ঘর, আমি কই আল্লাহ তোমারে যাক বাক্কা সুখী বানাইছি। উঠিয়া কইলে ইতার তো কিচ্ছু নাই, আমি খাইয়ার আর গুড়িয়ার মোটামুটি। কিন্তু আমার বাই যে দেখলাইনি দুতলা তিতলা বিল্ডিং, বর্তমানে ডিগরখান ফাত্র গাড়ি লইয়ার ও হে উজাগরি এমনি তার তিতালা বিল্ডিং নাই। হে মেহনত করার গতিকে তিতালার, আমিও কোনো জোরত খাইয়ার চলি আর আমিও তিতালা খানো একতলাও পারছি না। কইলাম হ্যাঁ চাও তো বেটার তিতালা বিল্ডিং এমনি হয়েছে না, ডিগরখাল ফাত্র গাড়ির লগে কুয়া খার, বুঝতে পারছেন? আমরা কিমার খালি মুখ ঘুরি খালি ঘুমাইলাম মনে হলে না। কিওর হাত তোরান আর কিওর ডিগর খাল যাওয়া করছে। মেহনত করা লাগবো। জিন্দগিত কামিয়াবি জায়গাত পৌঁছিতে হইলে যে হর জিনিস মেহনত। আল্লাহর বন্দেগান মানুষদের জীবনে ভালো উপদেশ দেওয়ার চেষ্টা করেন, জানি আপনার জীবনে ভালো হইব। ভালো রাস্তা দেখাইয়া দেন, জানি জীবনে ভালো হইব। এর লাগি আল্লাহর বন্দেগান বাপর কাছে কিছু সময় দিও, মায়ের কাছে সময় দিও রে ভাইয়াই। আমরা কোনো সময় সারাদিন দৌড় থাকি ব্যবসা বাণিজ্যর কারণে, খাজে খামে রাত খালি মোবাইল লিয়া ব্যস্ত হইও না। একবার বাবার দ্বারা বা মায়ের দ্বারে বসিয়া কইও বাবা আপনার দাদা বাপ যে দাদা আমার কিতা করতাম, দাদার বাপর নাম কিতা, এটা জিজ্ঞাসা করতাম না। নাম আপনার দাদায় কিতা করলাম, আপনার বাপে কিলা খরচ কিতা খরচন, আপনার বাবা খানো গেছলা বনিজ গেছলানি বাইরে তা ফুবর মানে পূর্বর খবরগুলা বিশেষ করে আগর খবর তা কিছু লওয়ার চেষ্টা করক। ইলা অনেক বাইন বাইবা দাদার নাম কইলে আখতা কইতে পারতা নাই, খালি বাপর নাম জানেন দাদার নাম জানেন না। কই ভাই ফাউর লিছি দাদার নাম, বুঝেছেন? ইলা কোনো বইন বাইবা বলে তোমার দাদার নাম কিতা, ইস ফাউর লিছি কিতা গো তোমার শ্বশুরের নাম কিতা বলে এটা জানি না। বিহারি আসছে 6 মাস, জানার দরকার আছে না? না কোন চাই আখতা বেড়া লাগি গেলে একদিন গাড়ি এখন লিয়ে নিশ্চিন্তা আইতে এখন শ্বশুর বাড়ি যাই তাই গিয়ে হস্তায় গিয়া খেও জিকাইল তুমিও পাল্লা কইতে অমুকর বাড়ি যাইতাম নাম কইতে পারতাম। এটা কিছু জিজ্ঞাসা করিয়া জানিয়া রাখতাম আমরা। বাপর সামনে সময় দাও, মার কাছে কিছু সময় দাও। ফুরানা মানুষের দ্বারা মাঝে মাঝে যাইও বাইয়াই, গেলে আপনার বুদ্ধি পাইবা, বালা জ্ঞানী মাত পাইবাই। ফুরা নামলে মানছে আগর মানছে বালা বুদ্ধি দিবার, বিশেষ করিয়া মরণের সময় মানছে বালা দোয়া দিয়া বুদ্ধি দিয়া যায়। হয়তো জোয়ান থাকতে বালা বুদ্ধি দিছই না কিবা হিংসার কারণে, কিন্তু মরবার সময় খালি বালা পরামর্শ দিয়া যায়। এক বাপ আসলা, বাপে কইসলা তা না আওলাদ একজন নসিহত কইসলা, কইসলা বা বাড়িত বাজার বুয়াইও রব, আজার মাছর হল্লা খাইও আর 3 মুড়িলার বুদ্ধি লইও, বুঝাইছে? ফুয়াই কইল যাক বাপের 3টা নসিহত করছেন, বাজার বইতাম আজার মাছর হল্লা খাইতাম বালা জিনিস, 3 মুড়িলার বুদ্ধি লইতাম, 3 মুড়িলা আচ্ছা যাক বাদে দেখো। বাপ মরি গেছেন, মরার পরে ডুল মারছে বাড়িতে নিয়া বাজার এখান বয়াই দিছে। বাড়িত বাজার বইছে হলতা উঠিব না, দামি দামি মাছ উঠিছে, বড় বড় মাছ কিনিয়া নিয়া খাইছে। যে মাছের দাম 1000 টাকায় গুর মাথাও পড়ে গেছে গিয়া 1000 টাকার দরর পড়ছেন না নাম। বড় মাছ আনিয়া খাইছে আর খাইতে খাইতে সারা সম্পদ কইলাইছে। কইল রে বাপে কি পরামর্শ দিয়া গেলা, সারা সম্পদ তো শেষ করি লাইলাম, কোনো ফায়দা পাইলাম না। আচ্ছা যাই 3 মুড়ি লেখারে খুঁজাই যায়। এক ভদ্র লোকরে ভাইয়া কইল বা 3 মুড়ি লেখারে কয় বলে খেনে বলে আমি তোরা বুদ্ধি লইতাম, বলে যাও গিয়া ভাইবা কোনো বাড়ির বিছনাথ পড়ি রইছন, মাথা আর হাঁটুয়ে কল্লা এখান হয়ে গেছে গিয়া মরবার সময় বালা দোয়া পরামর্শ দিয়া এই সময় মানছে যায়। ও মানুষরে গিয়া তুমি কইও তোমারে বালা বুদ্ধি বাতাইয়া দিবা। গিয়া ফাইলে একজনে গিয়া কইলে আপনার কাছে আইসি এক বুদ্ধি লোয়া, বলে কিতার লাগি রে, বলে আমার বাপে বুদ্ধি দিছিলা ধ্বংস হয়েছি। বলে কিতা বুদ্ধি দিলা ধ্বংস হইলা? বাপে কইসলা বাজার বইতাম বইছি ডুল মারিয়া, আজার মাছর খল্লা খাইতাম খল্লাও খাইছি, কিচ্ছু ফায়দা পাইছি না, সম্পদ শেষ। ও আইসি আপনার কাছে বলে বেকুফ তুই না গে আইলে না আমার কাছে,
বাড়িত বাজার বইও মানে বাপে কইয়া গেছেন বাড়িত বাগা টাকা লাগাইতে, বাড়ির মধ্যে গাছপালা লাগাইতে, ফসল গাছ লাগাইতে, অতা ফসল দরব বিক্রি করবে, খাইবে, উন্নত হইব। এর লাগে বাড়িত বাজার বইও মানে বাড়িত মানে গাছপালা লাগাইতাই। আমরা বাড়ির তো প্রায় বাড়ির তো গাছপালা লাগাই, খালি লাগাই কদম গাছ আর ওটা গাছ, জলদি বাড়ি তো দরু হইতো না, কিছু কিছু জায়গাত লাগাই না। ওই আমরা খালি ও তার খামো খালি। আমরা বাড়ির বিভিন্ন আইটেমের গাছ লাগাই, কিছু ঔষধের গাছ আনিয়া বাড়ির মধ্যে কিছু লাগাব কয়, তা হিন্দু বাড়ির তো গেলে ভাইবা। আর নইলে রক্ত জবার ফুল যে গু আছে, আসলে রক্ত জবা ফুল, জবা ফুল অগুয়া বাড়ির মধ্যে লাগাব আনিয়া ফুল। বালা কোনো মেডিসিনের গাছ আছে লাগাক, কিছু ফলর গাছ লাগাক, ছায়া দে গাছ লাগাক, বড়ই গাছ লাগাক, তুবা গাছ মানে বড়ই গাছ লাগাক। সপ্তাহে বেশি ফসল ধরে লাস্টিং করে বড়ই গাছ, ইলা আর কোনো ফল নাই। কিতাব দেখলাম আম ইবার ধরবো ভাদর বছর দেখবা কম, একগুড়ে কইবা ইবার আম আইসে রে তুফান, এইবার ঠিক আছে এবার তুফান দিব, হই না তুফান যার জেলা দেওয়ালাও দিব। আম বেশ ধরলে তো তুফান বেশ দিলেইব, ইগো কোনো দলিল নাই, বুঝাইছে নিবা। ইতে একটা আমরা হই কথার প্রসঙ্গে, মানে আম বেশ সরি পড়ে বাতাস দিলে আর ও হন তুফান বেশি দিছে, আসলে তুফান যার যে গুণ দিবার এমনিও দি, বুঝাইছে নিবা। 2 নম্বরে থাকছে কি হাটল ইবার ধরবো বাদর বছর কমি যাইব, সুপারি ইবার বেশি ধরছে, বাদর দেব সিজনও দেখবা একবার কম আইছে। কিন্তু বড়ই গাছ যারা সড়ক হরদারও আছে, বাড়িত লাগাইল আছে, ফুসকুরনির ভারও আছে, দেখবাই একটা বছর বড়ই নীল থাকে না, প্রত্যেক বছর সমান ধরে, ধরেন না না ই ফসল খুব বেশি ধরে। এর লাগি আল্লাহর বন্দেগান যার যার বাড়ি আছে হিংসা করিও না ভাই, ও বাড়িতে আমি থাকতাম না, যাই মগিয়া সরহসুদুর কিতাবর মধ্যে লেখছেন একটা গাছ তুমি লাগাইও, গাছ লাগাইলে গাছে আল্লাহর জিকির করে তুমি সব অংশরি কইবাই। এর লাগে গাছ লাগাইলে বাড়ি ছায়া দে, বাড়ি আওয়াল হয়, গাছে আল্লাহর জিকির করে। তুমি যদি মরি যাও, ফসল গাছ লাগাইয়া যদি তৈয়া যাও, মানুষে ফসল খাইবা সব পাইবা, তুমি খবর তাকি তাকিয়া। আল্লাহর বন্দেগানের জন্য আজার মাছর খল্লা খাইও কইসলা বাবাই, বলে ও বেক বুচ্চত নানি ছোট মাছ খাইতায়, 1 কেজি মাছের মধ্যে 1000 খল্লা পাওয়া যায়। মিলবুন না কোন চাই, ছোট মাছের মোটামুটি একটা রেট কম আছে না, 1000 টাকার খল্লা খাওয়াত লাগলে বুঝবইতে ছোট মাছ হইলে ওই যাব। ছোট মাছের খল্লা খাইও চকুর পাওয়ার বাড়িব, ব্রেইনের উপকার আছে, ফায়দা হইব, টাকাও বাঁচিব। আর 3 মহিলার বুদ্ধি লইও মানে মুরব্বী অগলর দ্বার লইও তোমার জীবনে তুমি ফায়দা পাইবাই। এর লাগে মুরব্বী অগলর দ্বার লওয়ার জীবনে চেষ্টা করিও। আল্লাহুম্মা হাই মাই মাইয়া হাইয়ার 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 মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো আমি খোয়াত আসলাম বিশেষ করে আল্লাহর বন্দেগান, ইয়া বুনাইয়া কিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। আর মানুষরে যতদিন পারো তুমি তান খারাপ রাস্তার থাকি বিরত রাখিও, মানুষরে খারাপ রাস্তার থাকি মানুষরে ঘুরাইয়া রাখার চেষ্টা করিও। ও মানুষ খারাপ রাস্তায় যার গিয়া, ও মানুষ খারাপ রাস্তায় গিয়া নষ্ট হয়ে যার গিয়া, এই মানুষের জীবনে বাধা দিও, তারে বুঝাইবার চেষ্টা করিও। ইটয়া থাকছে গিয়া বিশেষ করিয়া আল্লাহর জাতর কাছে একটা পছন্দনীয় খাম। মনে করো একটা ছেলে নষ্ট হয়ে যার, চেষ্টা করতা তারে ভালো রাস্তায় ঘুরাই আনতা। একটা মেয়ে নষ্ট হয়ে যা, ভালো রাস্তায় ঘুরাই আনার চেষ্টা করতা। একজন পুরুষ লোক উপযুক্ত মানুষ নষ্ট হয়ে জিতরা বেলাইনে যাইত্রা গিয়া খারাপ মানুষের লাগে চলিয়া তানারে বুঝাইয়া আনার কিতা করতাম, চেষ্টা করতাম। এটা হইল গিয়া কোরআনের আদেশ। অসবির আলা মা আসাবাক, ছেলের নসিহত করলাম, মুসিবত পড়লে তুমি ধৈর্য ধারণ করিও। মুসিবত মানুষ জীবনে আয়, যে কোনো মানুষের উপরে মুসিবত পড়ব,
যে কোনো মুসিবত আপনার জীবনে একবার হোক দুইবার পাইতে পারে, তুমি তাই সবর করিও, সবর করলে খবর পাইবা। আমরা হয় আল্লাহর রসুলে ফরমায় না সবর নিসফুল ইমান, সবর ইয়া থাকছে গিয়া ইমানের অর্ধেক অঙ্গ। সবর হইল ইমানের অর্ধেক অঙ্গ। এর লাগি সবর করার আমরা কি করতাম, চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে সবক আল্লাহুম্মা আমিন। তারপরে দেখছে গিয়ে আবার লোকমান হাকিমে তান ছেলেরে নসিহত করছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। ও বাবা, তুমি মানুষের লগে যখন মাতিবা কথা কইবা কখনো মুখ ঘুরাইও না, মুখ বেখা করিও না। মানুষের মুখ যেখান চেহারা যেখান মুমিনর হয় না, এক মুমিন আর এক মুমিনর লাগি চেহারা থাকছে গে হয় না। মানুষের চেহারাটা বা চাইলে অটোমেটিক বোঝা যায় মানুষ কোন হালতে আছে। সেও যদি চিন্তিত তখন চেহারা বা চাইলে বোঝা যায় খুব চিন্তাত আসেন, আসেন না। সেও যদি টেকার কারণে কষ্ট করডা বা পয়সার কারণে কষ্ট করডা, গরিবী হালত খুব চিন্তাত আসন, তার চেহারা বা চাইলে বোঝা যায়। সে কোন হালতে আসন অটোমেটিক বোঝা যায়। ওরে আল্লাহর বান্দাগান যার জন্য দয়া করিয়া আমাদের জিন্দগির মধ্যে আমরা মানুষের লাগি মাতিতে সময় এমন ভাবে আমরা কথা কইতাম না। মুখ গুরানি দেখ, আমি আপনার সামনে সারা কথা কইয়া আমি যদি আবার নিচে দিয়া সাইয়া কথা কই বা ডাইনে দিক ঘুরাইয়া যদি মৌলানার বা সাইয়া 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 যদি ওয়াজ করি, আপনারা অনেক জনের বালা লাগবে না। কইছে হইবা ইটা ওয়াজও আইসুন না ডঙ্গু আইসুন হিমুকা কিতা হইবেন না না হইবা। এর লাগি মানুষের লাগে মাতিতে সময় মুখ ঘুরাইয়া না, মানে এক তোমার হাত ডাকা শব্দের অর্থ আনছেন গাল বুলানি, মুখ ইকান বেহা না আর ঘুরাইয়া না। যে মাততে সময় খেয়ে আসন ওলা মাতন, ওলা সাইয়া সাইয়া মাতন, তলে দি সাইয়া মাতন, ই মাত মানে মানুষে বড় খারাপ পায় বলি মানুষটা আমার বা সাইয়া মাতে না, খালি চোখ ফিরাইয়া মুখ ফিরাইয়া মাতে। এই মানুষটা বড় নিমক খারামি করে আমার লাগি, ফাতারে সাইয়া সাইয়া বহুত বড় মাতি দিছি, মাতছেন না কোথায়। এর লাগি গাল বুলাইয়া না, মুখ পেখা করিয়া না, মুখ ঘুরাইয়া মানুষের লাগি মাতিতে সুন্দর করে মাথার চেষ্টা করতাম। জবান যদি ভালো হয়ে যায়, মুখর ভাষা যদি সুন্দর হয়ে যায়, যে মহাজনে দেখবা আপনার দোকানও বাসা তান সুন্দর, ব্যবহার সুন্দর, ই মহাজনের ঘর দেখবা কাস্টমার খুব বেশি ভিড়েন, মানুষ যাওয়া বন্ধ করেন না, যাইবেন না পঞ্চায়েত। ফান দোকান হলে ফান বিক্রি করুন। ফান বিক্রেতা যারা আছেন বিশেষ করে একটা জিনিস খেয়াল করবা বাবা, ফান বিক্রি করতে সময় দোকানও মাঝে মাঝে দেখবা এক গুড়ে সুপারি বারবার খুঁজন না না। আপনি ফান লইছন 5 টাকা দি বা 60 টাকা দি, খেও আছে সুপারি বেশ লাগে, কইবা সুপারি আরো 2 টুমা দেও। ও জেন খুঁজন এনরে দিলেন জানি বলে খেনে দিলেন জানি, আরেকদিন আইয়া কইবা তাও দিলেন জানি। 2 দিন খুঁজার পরে 3 দিনের দিন আইতে আর হইতো মানে মানত নাই। 3 দিনের দিন তার মনে কইব কিলা বলে আমি 2 দিন খুঁজিয়ে আসছি, আইজ আবার কিলা কইতাম হারে। আর এনারে যদি সুপারি এক টুকরা ফাজিল দিতে সময় বেটারে যদি জেংড়ি মারি দেন বলে দেওয়া যাইতো না 5 টাকার ভানো, তোমারে কিলা তো সুপারি দিমু 400 টাকা কেজি, তুমি যাও ইনতে কি আইলা কইলে আর আইবনি কঞ্চায়। ওলা যদি ব্যবহার যদি সুন্দর হয় না, মুখের ভাষা যদি সুন্দর হয় না, ওরে আল্লাহর বান্দাগান জানিয়া রাখবা এই মানুষের কাছে কোনো দিন আর মানুষ যাইতো না, কমে যাইব। এর লাগি জিন্দগির মধ্যে মুখের ভাষাটা সুন্দর হইতো। কোনো বাড়ির মধ্যে কোনো মহিলার মুখের ভাষা যদি সুন্দর হয়, কোনো মহিলা যদি জীবনে মেহমান নওয়াজি যদি করেন, এই মহিলা মারা যাওয়ার পরে এলাকার মানুষে ইয়াদ করবা খান দিবা। কোনো মহিলা আছেন না নিডা? বুখারী শরীফের হাদিস, আইয়ুল ইসলামে খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে বালা কোন জিনিস? আল্লাহর রাসূলে ফরমান কালা তুতিউ মুতআম, মানুষরে খাবাইও, মানুষরে খাবানি মেহমান নওয়াজি করাই ইসলামের মধ্যে বালা কাজ। ওরে আল্লাহর বান্দাগানের লাগি কোনো বাড়ির যদি মেহমানদারি করতেছেন, আগে মহিলার ঘরের মধ্যে মহিলা ঠিক থাকা লাগবো। মহিলা যদি পাক করে ঠিক করে দিন না খাওয়ান যাইবন, মহিলা যদি ফান দিন না সুপারি দিন না, এর লাগি যে ঘরের মহিলায় খাওয়ানি কইতে খালি ভাত মাংস খাওয়াইতা তা নাই, লাগা বাড়ির মানুষ, প্রতিবেশী মানুষ, সামান্য বাইরাত থাকি আসছেন একজন মানুষ, ঘরের মহিলা যদি আর না হইলে সামান্য শরবত
চা নাস্তা খাবাইয়া যদি দেন ই দেবাত কত ফায়দা আছে। এক তো ফায়দা মহিলার সম্মান জমিনও বাড়ে, 2 নম্বর স্বামীরও সম্মান জমিনও বাড়ে। বলে এই ঘরের স্বামী যেই না চল তার পরিবার বড় বালায়ের লাগে, স্বামীরও সম্মান জমিনও বাড়ে আর মহিলারও সম্মান জমিনও আল্লাহ বাড়াইলায়। মেহমান নওয়াজি করলে আল্লাহ রিজেকের মধ্যে কুশাদা করে দিন। মানুষের খাবানিটা মেহমান নওয়াজি করা। যে মহিলার প্রতিবেশী মানুষ আসার পরে সুপারি না খাওয়াইয়া দিতা নাই, কোনো জিনিস না খাওয়াইয়া দিতা নাই, এই মহিলা খমক বেশ কিচ্ছু মানুষরে খাওয়াইয়া বড় মায়া করিয়া সুন্দর করিয়া মাতাইয়া দিবা। এই মহিলা মরণের পরে খালি গরর মানছে আত্মীয় স্বজনে খান দিতা নাই, এলাকার মানছে আফসোস করবা খান দিবা। হইবা বড় বালা মহিলা আসলা, কতবার গেলাম এই বাড়ির বেটিরে দেখতে পাইলাম না। এই বেটিটা বড় বালা মানুষ, বেটির কোনোদিন আনা খাইয়া এই বাড়ির তাকে ঘুরিয়ে আসতাম পারছি না। আল্লাহর বন্দেগানের লাগে কোন জায়গার মধ্যে বাই দেখবা, কোন বাড়ির তোর ফুসকুরুনির ফারো রাস্তার দ্বারও দেখবা আমরার কিছু মা বই নকলে দেখবা কাপড় মেলিয়া সুন্দর করিয়া দিলাইছন। ফিরাইবা নাই গোম কথা হোক, ফিরাইও না, ফিরাইবা না তা হোক, ফিরাই এলে আওয়াজ বুঝায় না। জেলা আসলো ওলা খরক বললাম তোরা খম মুখ গোমুখ আইতো অখরার ঘুরে ফাইতরা না ফাইতরা নি আওয়াজ। আচ্ছা তে ফাইতরা ও সাউন্ড বক্স ও বললো হয়তো ও দুই দুগু লাগাই দিলে বাস কাফি। যাই হোক, বিশেষ করে আল্লাহর বন্দেগান দেখেন কোনো জায়গাত কোনো বাড়িন তো আমরা গার্জেন টকল সচেতন হইতাম। কোনো বাড়িন তো রাস্তার সামনে দেখবা বা বাড়ির ময়দান রাস্তার ঘাটে কাপড় মেলিয়া দিলাইছন দেননি না খন যায়, হয়তো আপনার এলাকাত নাই, ইলা কোনো জায়গায় ধোয়াই দিতে পারো। এটা কিন্তু বড় নিন্দনীয় কাজ, বড় খারাপ কাজ। মহিলার কাপড়টা লুকাইয়া রাখার চেষ্টা করতাম। মহিলাগুলোর কাপড় রদিত মেলিয়া দিতে সময় একটু কন্ট্রোলে দেওয়ার চেষ্টা করব কামাগ। আপনার কাপড় কোনো পুরুষে যদি চক্ষু দিয়া দেখে বদনজর যদি করে তাহলে আপনার গুনাহ আছে, মহিলা গুনার অংশীদার হইবা, পুরুষে গুনাহগার বানাইবা। এর লাগে মা বোনগুলোর কাপড়টারে একটু বাড়ির এরিয়ার ভিতরে বাড়ির আউটার ভিতরে সেইবে দেওয়ার চেষ্টা করব। রাস্তাঘাটে ময়দানও নিয়ে মহিলাগুলোর কাপড় খানাইতা মেলিয়া দিতা না। যে বাড়ির মহিলার কাপড় রাস্তাঘাটে মেলা থাকবো জানিয়া রাখবা ই বাড়ির মধ্যে পরহেজগারি নাই, ই বাড়ির মধ্যে শরম হায়া নাই। ইলা পরেজগার কোনো লোক ও বাড়ির যাইবানি বিয়ার মাথ কইবা না রে বা ই বাড়ি দেখছি সারা খাতা কাপড় নিয়া ও ফটো সারা মেলিয়া দিলাইছ। আর যেনটা নিলা শাড়ি বা বিভিন্ন কাপড় মহিলার মেলিয়া দিবা রাস্তার দ্বারা এনতে মানছে জাদু করবা, জাদু জাদু বুধবাইছেন জাদু সারায় বুধবাই। জাদু করেন কি লাভ? জাদু ইগু সত্য হদিস শরীফও আছে, সেহেরার মাত হদিস শরীফও আছে। জাদুইটা সত্য। জাদু করতে হইলে কোনো মানুষের দুইটা জিনিস বেশি লাগে। টুনগুন করনেওয়ালা মেসা বকলে কইসর 1 নম্বরে ব্যবহারকৃত কাপড় লাগে। যে কাপড় মহিলা ব্যবহার করবা ও কাপড়ের এক টুকরা যদি আনিলায়, আর যদি চুল যদি আনতে পারে, মাথার চুল যদি আনতে পারে, চুল আর কাপড় দিয়া এমন একটা জাদু করব এই বেটিরে বেটা কম দিনে পাগল করি লাইব। বুঝাইছুন যুবক ভাই তো শুনিয়া কই না বলে তে হুজুরে মনে জাদু জানন ডাল লই মুই একদিন। আমি জানি না রে ভাই, শুনছি আমি, বুঝাইছি এর লাগে আমি শুনছি জাদুটু না যেটা এটা সত্য। মানুষ পাগল করিলায় ব্যবহারকৃত কাপড় লাগে, এগুদি করার পরে কিন্তু বড় ক্ষতি হয়, বড় ক্ষতি হয়। জাদু করা শরীর তাকি শরীরের কাপড় যেন নেওয়া বড় মারাত্মক। যার জন্য বিশেষ করিয়া রাস্তার দ্বারা কাপড় দিলে আউরি মেলিয়া দিলে খঞ্চান খাটিয়া নিতে অসুবিধা হইব নি খঞ্চাই না। আর আমরার দেশ কিছু মা বইনকলে চুল বেচা আরম্ভ করে দিছন, শরীরের অঙ্গ বিক্রি করা আমরার লাগি যাইজ নাই, হারাম। চুল এখন বাড়িতে আইন একটা গোটার গোটার করার চুল আসেনি, চুল আসেনি, বেটিন তো সিবা থেকে বার করিয়া দিলা, তারাও 20 টাকা দিলা নি লাগিছু মা 20 টাকার লাগি মাথার চুল বেশি বেলাই দিতে। ইয়া আল্লাহ বেটিন তো মনে হুকুই নিকুন মনে এই মাসও খাইছি না তার লাগি না, হ্যাঁ না ইতার লাগি না মনে করটা বেকার ফালাইতাম বেশিলাই। তাই এমন মতে আল্লিম সেই কিতাব লেখছত মহিলাগুলো রাত্রি বেলা চুল আশ্রিতা না, ঘরের মধ্যে উকন চুল ভরত না, আর মহিলাগুলোর চুল ফুসকুরি নিত ফালাইতা না।
লম্বা চুল ফুস করে নিত ফেলাইতা না। এর লাগি আল্লাহ কেউ আসতে চুল আগুন দিয়ে জ্বালাইবা না, উড়া ফাড়াত ফেলাইবা না। না ফালা নিখান বালা আমরা পারি না, খাটনেওয়ালা নাই, সেলুনও যাওয়া লাগে। নিয়ম হইল চুল বাড়িতে সুন্দর করে খাটিয়া উড়া ফাড়াত না ফালাইয়া, আগ্নির মধ্যে না ফালাইয়া, পানির মধ্যে না ফালাইয়া, যে কোনো বাড়ির এক সাইডে এমন এক জায়গাত রাখক চুল, যে জায়গার মধ্যে আপনার চুলটা ফড়িয়া থাকতো, আউরিখে উড়িত না, গুন্দি জ্বালাইতো না, নোংরা জায়গা তো ফালাইতা না। আমাদের দেশের মধ্যে আচ্ছা, এর জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া দেখা দুনিয়ার জমিনের মধ্যে এখন চুলও মাঝে মধ্যে আবার বিক্রি করা আরম্ভ হয়ে গেছে গিয়া। চুলও বিক্রি হননি না না কোন যায়, ইয়া আল্লাহ বিক্রি আর করেন না জানি। ব্লাডও বিক্রি করা যায় না, দান করতা, দান দান বুঝাইছ নি। মারে দেখো, বন্ডে দেখো, আত্মীয় স্বজন কেউ হসপিটাল বেমার, ব্লাড 1 ইউনিট লাগে ভাই, আপনি দেন, জীবনে ফায়দা ভাই ভাই, জীবনে বহুত বড় আহসান করলাই। আর যদি আপনি দয়া করিয়া ব্লাড যদি ব্লাড ব্যাংক গিয়া বিক্রি করিলেন, এটা কিন্তু আপনার আমার লাগে হারাম। অন্য জাতিরা বিক্রি করার খরচ কোনো বাধা নাই। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া বাইন রে, আল্লাহর বন্দেগান মাটিতে সময় সুন্দর করিয়া মাতিতাম। এর লাগি বাড়িয়ে গড়ে মা বোন যারা আসন যতটুকু পারেন প্রতিবেশী মানুষ রে মেহমানদারি করবা, মানুষের লাগি সুন্দর করে মাতার চেষ্টা করকাম। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ যাতে জানান জমিনও তুমি মুড়কোড় মারিয়া জমিনও আটিও না, জমিন আটতে সময় নরম হইয়া চলিও, যত নরম হইয়া চলবা তত আল্লাহ তোমারে জমিনও সম্মানী বানাইবা। আচ্ছা, আবার জমিনে দিয়ে আটিয়া যাইতে সময় দলা পাইবা, দোড়ো শক্ত দলা যে গুইগু বাঙ্গিতে মুগুর লাগে না, মুগুর লাগে। নরমিগু এমনি গলি যায় না, নরমিগু কি তো এমনি গলি যায়। এর লাগি যেনতেন দড় ইয়া রইবা এনতানোর লাগি গুরুজোর বাড়ি, আর যেনতেন নরম হইয়া রইবা গুরুজোর বাড়ির থাকি আল্লাহ কেউ আসতে বাঁচিতে পারবা। দয়া করিয়া যতদিন জমিনে চলমু বাইরে শরীরের পাওয়ার দেখানিত যাইতাম না, যতদিন জমিনে চলমু বেটাকিরি খালি দেখানিত যাইতাম না। ইটা বেটাকিরি দেখাইয়া কয়দিন চলমু, আল্লাহ চাইলে চিনাইয়া নিতে সময় বেশ লাগে না। এমন বেমার হইব, এমন অ্যাক্সিডেন্ট হইব, ফাও কাটা লাগব, এমন বেমার হইব শরীর একবারে শুকাইয়া হাড্ডি আর চামড়া হইব, হই যাইবা পাওয়ার হইবাই যাইব শক্তিরে বাই। জীবনে বদনর লাগি শুক্রিয়া আদায় করো আল্লাহর দরবার, হয় আল্লাহ আমার জীবনে আল্লাহ সুষ্ঠ শরীর দান করছো, আল্লাহ আমার শরীর খানাইটা বালা রাখিও, বড় অ্যাক্সিডেন্ট করিয়া বড় বেমার দিয়া জমিনও আমারে জলিল খার করিও না। এইভাবে দোয়া করো। আর নরম হইয়া জমিনের মধ্যে ছুটোইয়া আমরা চলতাম আল্লাহর যাতে বড় বালা ভাই, জমিনও ছুটোইয়া চলতাম, নরম হইয়া চলতাম। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় ফখর করনেওয়ালা, ফখর মানে ভিতরে বেটাগিরি। আমার 3 ফুয়া, আমার 5 ফুয়া, আমার ফুড়ি বড় সুন্দর খালি ফখর, আমার দন আছে ফখর, আমি পলওয়ান শক্তিবাজ ফখর। কোন জিনিস নিয়ে ফখর না কইতে আল্লাহ আমার 3 আওলাদ দিছন। জানি না আমার আওলাদ গুনতা খাজো লাগাইতাম পারি আর নি। 3 আওলাদ 5 আওলাদর বাবা খবর পাইলাম 5টার মধ্যে একটা আওলাদে বাবারে খাওয়াইছে না। ইরা হইতে পারেন কোনচাই। আমার বুড়ি বড় সুন্দর বালা জায়গাত বিবাহ দিমু, যে চা মাত দিলাইতাইনি, তুমি আবার খেগুরব আমার বুড়ি বিয়াত মাত দেরা সুন্দর, আমার বুড়ি বিয়ে পাস, হ্যাঁ মাস্টার ডিগ্রি করাইছি, অনার্স করাইছি, তুমি খেয়ে আবার হইয়া বড় করি মাত। এমন পর্যায়ে গিয়া পৌঁছিবা, এমন আল্লাহর যাতে নিয়ে আপনার ফখরের কারণে এমন শর্মিন্দেগির জায়গাত নিয়ে আল্লাহ পৌঁছাইতে পারে। আপনার ফখর জীবনে রাখলে আর জীবনে আর মুখ কুসা তুলা মারিয়া কথা কইতে পারতাই নাই। হয়তো ফুড়ি আপনার শরম দিয়া জমিন থাকি যাইব, নতুবা ফুড়ি স্বামীর বাড়ি গিয়া বড় কষ্ট করব। জীবনে ফখর কোনো দিনই ব্যাপারে আপনার আমার দেখাইতাম না। ধন দৌলত নিয়ে ফখর না বাবা, শরীর নিয়ে ফখর না বাবা। আল্লাহ ফখর করনেওয়ালারে কি করেন না, মহাব্বত করেন না। সব তার মূল হইল গিয়া ইবাদত।
ফখর কমি যায়, পবিত্রতা হয়ে যায়, মানুষের চরিত্র সুন্দর করিলে একমাত্র একটা ইবাদত যেটা থাকছে গিয়া সালাত। আসসালাত আসসালাত নামাজ। নামাজে মানুষের চরিত্র বড় পরিবর্তন করে, সুন্দর করে। নামাজি বন্দা দেখব নামাজ পড়তাম পবিত্রতা অর্জন করব। নামাজি বন্দা কইব নামাজ পড়তাম মাথা তকি দিলাই নবীর সুন্নত। আমি নমাজ পড়িতাম পাক জায়গার মধ্যে আমি যাই, আমি নমাজি মানুষ, আমি ইনু খেলা তাউরি যাইতাম না, মানছে খারাপ হইবা। নমাজে তারে ঘুরাইয়া বাসাই আনবো। আমি নমাজ পড়িয়া দেখিলে আমি অহংকারী দেখাইতাম। সব কিচ্ছু নমাজে মানুষের পরিবর্তন করিয়া এই মানুষের জমিনও আল্লাহর কাছে বালাও করে আর বন্দাগুলোর কাছে বালা করে। এর লাগি দয়া করিয়া নমাজ আমরা কোন জায়গাত পড়া বেহতর হইল গিয়া মসজিদ গিয়া। মসজিদ এমন একটি জায়গা বাবা, পবিত্র স্থান, সজদার জায়গা। মসজিদে গিয়া নমাজ পড়লে সওয়াব বেশ 25 বা 27 রাকাত, আর নিজের বাড়িয়ে ঘরে পড়িলে 1 রাকাতে 1 নেকি পাওয়া যায়। সময় বিশেষ পড়কা মেঘ বৃষ্টি, দুশ্মনের ডর, বাঘ হিংস জাতীয় জিনিসের ডর, গড় পড়িছন সময় নাই, নতুবা মসজিদে গিয়া নমাজ পড়ার জন্য চেষ্টা করুন। জমাতের সহিত নমাজ পড়ুন বাবা। মসজিদে যাও গিয়া আল্লাহর দরবার, ওখান দয় আল্লাহ কাবা ঘরের এক টুকরো হইল গিয়া মসজিদ। এই মসজিদ আজকে 40 বছর থাকি নমাজ পড়িয়ার দেব আল্লাহ, একটাবার তুমি আমারে কাবা ঘর খানতা নিয়া নিজের চকুত দেখাইয়া ও কাবা ঘরের দ্বার নিয়া আমারে নমাজ খানান্তা পড়া নিলাও। ও আল্লাহ গ্রামের জামে মসজিদ আর কত নমাজ পড়তাম আল্লাহ, একটাবার কাবা শরীফ নিয়ে আমার নমাজ খানতা পড়াও, হরমের মধ্যে নিয়ে নমাজ পড়াও। ও বাবা বাইরে মসজিদে যাইতাম আমরা গিয়া খালি খান দিতাম, দোয়া করতাম। কবরস্থানও যাও, জিয়ারত করো মা এবং বাবার। জিয়ারত করতে সময় হয় আল্লাহ আমার নবীজির রুহে আরওয়ার মধ্যে সব পৌঁছাইয়া দাও। ওই কবরস্থানের মইয়িত দাগলার রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দাও। দোয়া করিয়া কইয়া আল্লাহর কতদিন ইন্ডিয়ার জমিন থাকিয়া নবীর খেদমত সালাম জানাইলাম, দুরুদ বেজিলাম, সব পৌঁছাইলাম। একটাবার নবীর দ্বারখানো নিয়া আমারে সালাম জানাইবার তৌফিক দাও, আমার নবীর দ্বার নিয়া জিয়ারত কান্তা করবার তৌফিক দাও। এইভাবে বাবা জিয়ারত গিয়া খান্দো, আল্লাহ জিয়ারত নসিব করবা। আর মসজিদও গিয়া খান্দো, আল্লাহ হরম হনিয়া নমাজ পড়াইবা। অশান্তির জিন্দেগি আল্লাহ বাবা দূর করবা। নামাজ পড়লে আল্লাহ মানুষের শান্তির জীবন আল্লাহ দান করে। আওলা দখলে দুষ্টামি খড্ডা মা বাবায় নমাজ পড়ি আল্লাহর দরবারে দোয়া করো। নামাজ পড়িয়ার না কোনো এবাদত নাই, ই দোয়ায় আপনার কোনো কাম দিত নাই। নমাজ পড়ে না আপনার আওলাদের জন্য আপনি দোয়া করেন, আওলাদের দুষ্টামি করে তার লাগি আল্লাহর কাছে দোয়া চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকরে নমাজ পড়িতাম আল্লাহ তৌফিক দিদা, পবিত্রতা অর্জন করতাম আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দিদা। আমি যে নসিহত যেগুলা করলাম বাবা, এই নসিহতর প্রতি একটু লক্ষ্য করিয়া যুবক ভাইয়ের জন্য একটা সাজেশন আপনি আজকে দিলাম। দয়া করিয়া বাইরে 16-18 বছর বয়স হয়ে গেছে গিয়া, প্রায় যুবকদের 20 বছর হয়ে গেছে গিয়া, বিবাহ আগ মুহূর্তে আপনার লাইফের আপনি চিন্তা করেন, জীবনের একটা মূল্য দেন, আপনার জীবনের জন্য আপনি চেষ্টা করিয়া যায়, দেখবা আপনার জীবন সুন্দর হইব আর আল্লাহর ইবাদতের প্রতি অগ্রসর হন। আল্লাহ এইদিকে মায়া করবা, সেই দিকে আপনি মেহনত করবা, আল্লাহ আপনার জমিনও কোনো ধরনের অভাব রাখতো নাই। মোহতারাম হাজিরিনে কেরাম, আজকে কেন বাগলেঞ্জার পর জামে মসজিদ বাবা, মসজিদের খাজের বিভিন্ন জরুরত থাকে। আমি দোয়ার আগে চাইমো সাহেব কেবলা তসিব আনিলে এইবা বেশ দেরি হইতো না, সাহেব আসি এক দোয়া দিবা। আর আমি আপনার আর খেদমতো আরজ রাখিয়া মসজিদের গরব বিভিন্ন জরুরত আছে, যদি আপনারা তুড়া তুড়া যদি হাদিয়া যদি আল্লাহ রাস্তার মধ্যে যদি করেন, সৎকা করেন, সৎকা বেশ সামনে তুড়াও বেলা করার চেষ্টা করেন জানি। শুক্রবারে মসজিদে যাইতে সময় তুড়া নেওয়ার চেষ্টা করেন জানি, কারণ মুটির তাকি ছাড়িয়া দিলে মুটিত আবার আয়, আর ইলা বন্ধ করিলে ইলে যায়ও না আয়ও না। এর লাগি তুড়া সৎকা করার চেষ্টা করেন জানি। জিন্দগির মধ্যে মাহতারাম হাজির কেরাম, এর লাগি দয়া করিয়া মসজিদে কিতা খাস দরকার আছে, একটা মিনারা বনতো। মাশাআল্লাহ, আপনার নাম বিদা? নুরুদ্দিন সাহেব বিসমিল্লাহির রহমানির রহিম করছেন, আল্লাহ তাইন দিছেন 500 টাকা। আল্লাহ নুরুদ্দিন সাহেবের সৎকারে কবুল ফরমাও, খাস করে তান মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ি খানদানের তামাম মর্দে গান্ডে মাফ করে দাও। একটা মিনারা বন্ত মসজিদ বাবা,
নিশ্চয় মিনারা বানাইন মসজিদ সুন্দরর লাগিয়া এবং আজান দেবার লাগিয়া। আসন নীলা খেও ইলার খেও আসন নি বলে আমি দিম বা 1000 টাকা বাকি বারেন নগদ বারেন না বাকিও দেখো। আপনার নাম সেলিম উদ্দিন ভাইয়ে দিছেন আল্লাহ নগদ 100 টাকা আল্লাহ আমার বাইর পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। নাম কিটা? দিলু ভাই। ও আব্দুল চুরেননি দিলু ভাইয়ে দিছেন 1000 টাকা আল্লাহ আমার বাইর পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ আমার দিলু ভাই রুজি রোজগার বাড়াইয়া দেও আল্লাহ তান মা বাপরে মাফ করিয়া দেও। আমিরউদ্দিন ভাই আল্লাহ আমিরউদ্দিন ভাইয়ে নগদ দিলাইছেন 500 টাকা আল্লাহ আমার আমিরউদ্দিন ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। হায় আল্লাহ আমিরউদ্দিন ভাইয়ের রুজি রোজগার বাড়াইয়া দেও অভাবর জিন্দেগিরে দূর ফরমাও। হকালাল রিজেক দি মালামাল করি দেও হারাম তাকি বাঁচিয়া থাকার তৌফিক এনায়েত করি দেও ইয়া আল্লাহ। দিলু ভাইয়ে দিলা আপনি আফজল 500 আফজল ভাইয়ে দিবা 500 টাকা আল্লাহ আমার ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আফজল ভাইয়ের মা বাপরে মাফ করিয়া দাও রুজি রোজগার বাড়াইয়া দেও। মসজিদর গড় জেলা সাহায্য করডা আল্লাহ আমার ভাইয়ের তোর দুনিয়া বগাকারত সাহায্য করিও। শেকুল ভাইয়ে দিবা 500 টাকা আল্লাহ কাজ করি ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও রুজি রোজগার বাড়াই